রেফার রোগ আটকাতে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে সমস্ত বেসরকারি হাসপাতাল 1 টাকায় জমি নিয়েছে তাদেরও অর্থনৈতিকভাবে দুর্বল রোগীদের জন্য 15% বেড সংরক্ষণ করতে হবে নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। যে সমস্ত বেসরকারি হসপিটালগুলি 1 টাকাতে জমি নিয়েছেন তাদেরও 15% বেড তাদেরকে পরিষেবা বিনামূল্যে দিতে হবে। লক্ষ্য স্বাস্থ্যের হাল ফেরানো, রোগীদের হয়রানি কমানো। শনিবার রাজ্যব্যাপী সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ শুরুর অনুষ্ঠান মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, যে সমস্ত বেসরকারি হাসপাতাল 1 টাকায় জমি নিয়েছেন তাদেরও অর্থনৈতিকভাবে দুর্বল রোগীদের জন্য 15% বেড সংরক্ষণে রাখতে হবে। কলকাতার সমস্ত স্টেট হসপিটালে যাতে একটা রোগীও রেফার না হয় তার জন্য আমরা একটা সমন্বয় করেছি এবং বিভিন্ন সময়ে রাজ্য সরকারের কাছ থেকে যে সমস্ত বেসরকারি হসপিটালগুলি 1 টাকাতে জমি নিয়েছেন তাদেরও 15% বেড সাধারণ মানুষ, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ এবং অতিরিক্ত চাপ স্টেট হসপিটালে হলে তারা যে রোগীকে পাঠাবেন সেটাও তাদেরকে ভর্তি নিতে হবে এবং তাদেরকে পরিষেবা বিনামূল্যে দিতে হবে, এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আয়ুষ্মান ভারত চালু নিয়েও বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, 1,36,00,000 পরিবারের 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। আমরা 1,36,00,000 পরিবারের প্রায় 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় পশ্চিমবঙ্গে আনছি। এমনকি পেটের দায় যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে থাকেন, কর্মসূত্রে থাকেন, তারাও শিক্ষাসূত্রে থাকেন, তারাও আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন, গ্রহণ করবেন। আপনাদের যদি মাসে 1000 টাকা ওষুধ কেনায় খরচ হয়, আমরা 100 টাকায় আপনাদেরকে ওষুধ দেব। 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এবং দুরারোগ্য ব্যাধির জন্য 50 থেকে 80% ভর্তুকিতে অমৃত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। দালাল চক্র, মুমূর্ষু রোগীকে রেফার, এই বিষয়গুলি নিয়েও কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। দালাল চক্র, মুমূর্ষু রোগীকে রেফার, এই ধরনের অভিযোগ থাকলে আপনারা আমাদের করবেন। স্বাস্থ্য ভবনে একটি আমাদের কন্ট্রোল রুম চালু হচ্ছে 24 ঘন্টার জন্য, যেখানে লাইভ মনিটরিং হবে। হসপিটালে ডাক্তারবাবুরা আছেন কিনা, রোগীরা বেডে আছেন না অন্য জায়গায় আছেন, হসপিটালের মধ্যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা, হসপিটাল নোংরা কিনা, এটা আমরা সরাসরি দেখব। তার জন্য আমরা পেশাদার লোকজনকে রাখছি এবং জিরো টলারেন্স। নিশ্চিন্ত থাকুন আপনারা। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজের একটি মুমূর্ষু রোগীকে রেফার করার জন্য এমএসভিপি কে সাসপেন্ড করা হয়েছে। বিধাননগর মহকুমা হাসপাতালের অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন রাজ্যের 235টি স্বাস্থ্যকেন্দ্রে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এসএসকেএম হাসপাতালে নতুন 100 বেডের কথাও ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।